হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয় থাকছে কি থাকছে না সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে ছাত্র নাগরিক দাঁড়িয়ে। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত শুরু থেকে আমি পাইনি। প্রথম দিকে একটু বলবেন যে আজকের মূলত মেসেজ কি দিতে আসছে? আজকে মূলত মেসেজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ফ্যাসিজমকে যারা এতদিন পর্যন্ত যারা এই ফ্যাসিজমের যারা বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। তৃতীয়ত মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে